নবীর উম্মতেরা পড়ার দরকার আছে না নাই? যেই নবীর সাহাবীরা রাত্রে কানতে কানতে বেকার হইয়া গেছে, এই নবীর উম্মতেরা রাত্রে কান্দার দরকার আছে না নাই? আজকে সাবুরি বাবা একজন জেনারেল শিক্ষিত, এমনি এমনি তো ফির হয় না, ফির আবুয়ানি বয়তি এমনি এমনি হয় না। কথা কোন ঠিক না বেডি? আইরে কেমনে হয়েছে? কয় রাত্র 12টার পরে আর ঘুম যাইতে পারে না। কয় কেন? কয় তারা ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া নবীর দরুদ নিয়া আমার মুর্শিদের কলবের সাথে মুরিদের কলবের একটা ঠেস লাগাইয়া সুবহান কয় সারাটা রাত্র ফজর পর্যন্ত দরুদের মধ্যে কাটাইয়া দেয়। এই জন্য কয় কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের তালা খুলবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে বলো, নিশিরাইতে কার বাঁশি বাজে? আরে বাঁশি বাজায় আমার সাবুরি বাবা, বাঁশি বাজায় আমার শিরাসা বাবা, কি না সুন্দর লাগে রে আল্লাহ। নিশিরাইতে বাজে বলো, নিশিরাইতে কার বাঁশি বাজে? হাইরে ফিরে মুরিদে এক না হইলে, ফিরে মুরিদে এক না হইলে, বক্তায় শ্রোতায় মিল না হইলে, ওয়াজের মাঠে তবে ফুটে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে বলো, নিশিরাইতে কার বাঁশি বাজে? ওরে বাঁশি বাজায় আমার গোপন মায়েরা, বাঁশি বাজায় আমার আশিকিন বোনেরা, পর্দার অন্তরালে সুন্দর রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে বলো, নিশিরাইতে কার বাঁশি বাজে? কথা কোন ঠিক না বেঠি? আমার বাজানো রাত্র 12টার পরে, 1টার পরে, 2টার পরে, 3টার পরে উঠতাম। আশেক এবং মাসুকের প্রেম খেলা আরম্ভ হয়। কুমকুমিয়া হাবিবি কামতানামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু, কুমকুমিয়া হাবিবি কামতানামু তলাবুল মাওলা লা ইয়ানামু, কুমকুমিয়া হাবিবি কামতানামু তলাবুল জান্নাতা লা ইয়ানামু, কুমকুমিয়া হাবিবি কামতানামু তলাবুল জান্নাতা লা ইয়ানামু। জোরে কোন মারহাবা। এই জন্য বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যারা আমার আল্লাহরে চায়, যারা আমার মদিনাওয়ালারে চায়, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহ ওয়ালা হইতে চায়, তারা অবশ্যই রাতের পরে রাত তারা কাটাইয়া দেয়, আর তারা ঘুমায় না। কথা বলেন ঠিক না বেঠে? জি আমার বাজান, কি বলতেছিলাম? এই জন্য আল্লাহ কয় বন্ধু আপনি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করেন। জোরে কোন মারহাবা। একটু জোরে বলবেন না মারহাবা। নবী গো আপনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আমি আল্লাহ আপনার শান মানকে এমন উচ্চ আসনে আসন্নিত করব, কিয়ামতের ময়দানে মাকামাম মাহমুদা আপনাকে ওই স্থানে বসায়া দিব, যেইখানে যাওয়ার সাথে সাথে আপনার পৃথিবীর জমিনে যত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ পাঠাইছি, সমস্ত মানুষগুলি আপনার একটা নজর দেখার সাথে সাথে আপনি নবীর প্রশংসা এমন ভাবে আরম্ভ করব গো নবী, যেই তুলনা আর পৃথিবীর জমিনে দেওয়া সম্ভব না। ঠিক কিনা বলো? অচিরেই আপনাকে ওই জায়গায় পৌঁছায়া দিব, অচিরেই আপনাকে মাকাম মাহমুদার সর্বোচ্চ স্থান। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী কয় আল্লাহ আমার উম্মতের খবর কি, আমার উম্মতের উপায় কি? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন মারহাবা।
মিশকাতুল মাসাবির ভিতরে তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আসছে রে বাবা। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 70 পৃষ্ঠায় 2435 নাম্বার হাদিস, জোরে কোন মারহাবা। 2435 নাম্বার হাদিসে মুবারকার ভিতরে উল্লেখ করেছে আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। কি বর্ণনা করলো? আনাস বিন মালিক বলতেছে আমি দয়াল নবীর খাদেম, জোরে জোরে কোন মারহাবা। ইয়া রাসূল, ইয়া দয়াল নবীর খাদেম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী কিয়ামতের ময়দানে হাসরের মাঠের এত বিশাল বর্ণনা আপনি নবী দিয়েছেন, নবী গো ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে গো নবী আপনি আমারে সুপারিশ করবেননি? সুবহানাল্লাহ। আমরা সুপারিশ দরকার আছে না নাই? জোরে কোন আব্বার আছে না নাই? আমার নবী কয় আনাস রে, ও আনাস, আমি দয়াল নবী সমস্ত উম্মতের নিয়ে পেরেশান থাকার পরেও আমি মদিনার মোস্তফা ওয়াদা করলাম আমি তুমি আনাসেরে আমি দয়াল নবী সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইবা। আনাস কয় নবী গো, নবী গো, নবী গো কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থার ভিতরে গো নবী আপনারে কোন জায়গায় তালাশ করব, কোন জায়গায় পাইব? আমার মদিনার মোস্তফা রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত হে আনাস সর্বপ্রথম আমি 3টা ঠিকানা দিব, জোরে বলেন কয়টা? 3টা ঠিকানা দিছে রে বাবা। হযরতে আনাস কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল গো আমি সর্বপ্রথম আপনারে কোন জায়গায় তালাশ কইরা পাইমু গো নবী? আমার নবী কয় আনাস সর্বপ্রথম আমি দয়াল নবীরে ফুলসেরাতের উপরে পাইবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো আমি যদি ফুলসেরাতের উপরে আপনি দয়াল নবীরে যদি তালাশ করে না পাই আমি কোন জায়গায় আপনারে তালাশ করব গো নবী? আমার নবী কয় আনাস রে যদি ফুলসেরাতের উপরে আমি দয়াল নবীরে যদি না পাওয়া যায় তোমরা মিজানের ফাল্লার কাছে আমি দয়াল নবীরে পাইবা। হযরতে আনাস বিন মালিক কয় নবী গো যদি আমি আপনারে ওই মিজানের ফাল্লার কাছে যদি না পাই গো আপনি দয়াল নবীরে কোথায় তালাশ করব গো নবী? আমার নবী কয় মিজানের ফাল্লায় যদি আমি দয়াল নবীরে তুমি তালাশ করে না পাও আরেকটা ঠিকানা দিমু রে, ওই হাউজে কাউসারের কিনারা আমি দয়াল নবীরে পাইবা। হাউজে কাউসার আমার আল্লাহ দয়াল নবীরে দান করছে। মাকাম মাহমুদা সর্বোচ্চ জায়গা আমার নবীর আল্লাহ দান করছে। আমার নবীরে মালিক বানায়া দিছে, আমার নবীরে শাফায়াতের অধিকার আমার আল্লাহ দিয়া দিছে রে বাবা। ওই মদিনার মোস্তফা কয় কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার ভিতরে আমার উম্মতগুলি রূপার আসমান তামার জমি সুরমা সলাই পরিমাণ উপরে ইখতিলাফ আছে, এক হাত মুঠোম এক হাত উপরে সূর্যটা আইসা যখন দাঁড়ায়া যাইব আল্লাহ যখন কাখার সুরত বৈশা যাইব আল্লাহর কুরসি মোবারকে সমস্ত মানুষগুলির চোখগুলি উঠটা যাইব কপালের উপরে। আল্লাহু আকবার। এই মানুষের চোখ এখন আছে কপালের নিচে, যার জন্য আমি আপনি দেখতে পারি চিনতে পারি, কথা কোন ঠিক না বেদে। কিন্তু আমার নবী কয় রে আনাস এই মানুষের চোখগুলি কপালের উপরে বাগে উঠটা যাইব, মানুষগুলি থাকবে উলঙ্গ, কারো শরীরে পোশাক থাকবে না, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না। ও মালিক, ও আনাস ওই টাইমে আমি দয়াল নবী হাউজে কাউসারের কিনারার মধ্যে থাকবো রে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন একটা ভয়াবহ অবস্থার ভিতরে উম্মতেরা পাগল হইয়া যাইব, পেরেশান হইয়া যাইব। আমার নবী কয় উম্মত রে আমার আল্লাহ আমারে ইন্না আতাইনা কাল কাউসার, সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমারে হাউজে কাউসার দান কইরা দিছে, নিশ্চয়ই আমারে আল্লাহ হাউজে কাউসার দিছে। তাহলে নবীর শান আমার আল্লাহ বাড়াইছে না কমাইছে?
জোরে বলেন বাড়াইছে না কমাইছে? এই তাফসিরে জালালাইন শরীফ খোলো, আলেম ভাইয়েরা দূরে থাকো কাছে থাকো যে যেখানে থাকো নোট কইরা নাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করে এই হাউজে কাউসারটা হলো বেহেশতের একটি ঝর্ণা। জোরে জোরে কোন মারহাবা। এই হাউজে কাউসারটা হলো বেহেশতের একটি নহর। জোরে কোন মারহাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি ফরমান এই হাউজে কাউসারটা হলো বেহেশতের একটা ঝর্ণা। আমার আল্লাহ আমার দয়াল নবীরে দান কইরা দিছে। আমার নবী কয় আনাস রে, তুমি আনাস যখন আমারে মিজানের পাল্লায় যখন না পাইবা তখন আমার হাউজে কাউসারের কিনারায় পাইবা। আমার আশেক উম্মত যারা প্রেমিক হয়ে গেছে রে, আমি দয়াল নবীর মোহাব্বতে আইসা এই মনকাসার গ্রামের ভিতরে মুহাম্মদ সিরাজ আলী ফকির রহমতুল্লাহ এই রুহানি মাহফিলের মধ্যে আইসা ঠান্ডার ভিতরে বৈশা গেছে রে। আল্লাহ কসম রে, আমি ওয়াহি সাবুরির মাহফিল আইসা হাজির হইয়া গেছে। আল্লাহ কসম রে, আমি আল্লাহর মদিনার মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বলতেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন পেরেশান হইয়া যাইব, পাগল হইয়া যাইব, আমার উম্মতের জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়া দাঁড়াইয়া থাকব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, এই হাউজে কাউসার কারা পান করবে? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পান করবে কারা? কয় যারা আশিকে রাসূল হবে, আমি নবীর উম্মত যারা হবে, আমার প্রেমিক যারা হইব, সে ধনী হোক আর গরিব হোক, রিকশাওয়ালা হোক আর মাস্টার হোক, আলেম হোক আর বেআলেম হোক, সে যেই হোক না কেন রে, নবীর অন্তরে, তার অন্তরে যদি আমার নবীর ভালোবাসা থাকে, আমার নবীর প্রেম যদি থাকে রে, আল্লাহর কসম রে, এক পেয়ালা শরবত যখন হাসরের মাঠে আমি দয়াল নবী উম্মতের পান করাইয়া দিব, আল্লাহর কসম রে, কিয়ামতের মাঠে 50,000 বছর এই সময়টা খোদা কি কসম জাররা পরিমাণ পিপাসা আমার উম্মতের লাগিবে না। ওরে নবীজি আমার উম্মতের কান্দার, নবীজি আমার উম্মতের কান্দার, শাফায়াতের ভার্গওয়ালা যার হাতে দিছে, চিনলি না রে তোরা সেই নবীরে গো, চিনলি না রে তোরা সেই নবীরে। বলে নবীজি আমার উম্মতের কান্দার, নবীজি উম্মতের কান্দার, শাফায়াতের ভার্গওয়ালা যার হাতে দিছে, চিনলি না রে তোরা সেই নবীরে গো, চিনলি না রে বেঈমান সেই নবীরে। কথা বলেন ঠিক না বেঠি? হে আমার আব্বারা গভীর মনোযোগ, এই জন্য নবীর শাফায়াত কিয়ামতের ময়দানে দরকার আছে না নাই? জোরে বলেন আব্বারা, আছে না নাই? আমার নবী বর্ণনা করে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي رواه الترمذي জোরে কোন মারহাবা। আমার নবী কয় উম্মত কিয়ামতের ময়দানে আমি দয়াল নবী আমার উম্মতদেরকে শাফায়াত করব। নবী গো সবাইকে করবেন নি? আমার নবী বলে হ্যাঁ করব, জোরে কোন মারহাবা। কয় যারা কবিরা গুনাহ করছে তাদেরকেও আমি শাফায়াত করব। নবী গো, নবী গো, নবী গো, বুঝলাম না গো নবী, যারা কবিরা গুনাহ করে তারা তো মস্ত বড় পাপী। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী কয় আশেক রে, আশেক যখন ভুল কইরা গুনাহে কবিরা করে, ওই কবিরা গুনাহ যারা করব আর সাথে সাথে অনুতপ্ত হইয়া যখন মাফ চাইব রে, ওই কবিরা গুনাহওয়ালা ব্যক্তিদেরকেও আমি দয়াল নবী হাসরের ময়দানে শাফায়াত কইরা জান্নাতে লইয়া যাইবা। আর যাদের অন্তরে গোস্তাকি থাকবো রে, যাদের
অন্তরে নবীর বেয়াদবি থাকবে, যাদের অন্তরে গোস্তাগি থাকবে, যাদের অন্তরে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, নবীর শান খাটো করা যায় কেমনে, এই ধরনের চিন্তা চেতনা যারা গুনাহে কবিরা করব, খোদা কি কসম ওই পাগল দিরে ওই বেয়াদব গুলারে আমার দয়াল নবী কখনো সুপারিশ করবে না। ঠিক কি বলো? এই জন্য বাবা আজকে যারা মাহফিল সাজাইলেন, আল্লাহর ওলির শরণে যারা মাহফিল সাজাইছে, আপনারা যারা উপস্থিত হয়ে গেছেন, গ্রামবাসী এলাকাবাসী, আমি জানতাম চাই আপনাদের অন্তরে আমার নবীর মহাব্বত আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এই জন্য নবীর মহাব্বত নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হওয়া দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা নিয়ে যদি সামনে আমরা অগ্রসর হইতে পারি রে বাবা, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত আমরা অবশ্যই আমাদের নসিব হয়ে যাইব। জোরে জোরে বলেন আমিন। এই জন্য বাবার একটি কথা আমাদেরকে বলতে হয়, কারণ দয়াল নবীর আল্লাহ এমন বানাইছে, এমন আশেক এমন দয়াল নবীর আমার আল্লাহ বানাইছে, ওই নবীর উম্মত আল্লাহ আমরারে বানায়া দিছে বিনা দরখাস্তে। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 বেশ কম 3,24,000 নবী রাসূলরা আল্লাহর দরবারে দরখাস্ত করে, গো আল্লাহ আমারে আদম নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা, আমি আদমের জীবনটা ধন্য হইয়া যাইতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয়, আল্লাহ আমার যদি ইব্রাহিম নবী না বানাইয়া, খলিলুল্লাহ না বানাইয়া, জবিউল্লাহ না বানাইয়া আমারে যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা, আমি ইব্রাহিমের জীবনটা ধন্য হইয়া যাইতো। মুসা নবী কয়, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা, খোদা কি কসম আমি মুসা নবীর জিন্দেগিটা ধন্য হইয়া যাইতো। এইভাবে সমস্ত নবীরা আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আল্লাহ কয় নো অ্যাকসেপ্ট। আল্লাহু আকবার কোন না? কারো দরখাস্ত আল্লাহ কবুল করে না রে। অনলি ওয়ান, শুধুমাত্র একজন নবীর দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, তার নাম হইল ঈসা রুহুল্লাহ। কথা কোন ঠিক না বেটি? ওই ঈসা নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ এমন একটা টাইমে আইছিল রে বাবা, ঈসা নবীর উম্মতেরা কয় খোদার বেটা ঈসা তারে দইরা খিসা। কথা কোন ঠিক না বেটি? খোদার বেটা ঈসা খোদার পুত্র মানতো, নাউজুবিল্লাহ কোন না? খোদার পুত্র মানতো। আল্লাহ কয় না না না, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই না। আবার ঈসা নবী কেমনে আমার বেটা হয়? ঈসা নবীরে মারার জন্য সব তাতিয়া উনি সহকারে সবাই চতুর্দিকে হুজ্জার ভিতরে বেড়া দিছে, হুজ্জার ভিতরে তারা ধর্মঘট আরম্ভ করে দিছে। ঈসা নবীর আজকে মেরে ফেলবো, জোরে কন নাউজুবিল্লাহ। ঈসা নবী ঘরের ভিতরে আল্লাহর দরবারে কয়, আল্লাহ আমি তো দরখাস্ত করছিলাম রে আল্লাহ, এই জাতি তো আমারে মানে না, মেহেরবানি কইরা তুমি আমারে বাঁচাও। জোরে কন মারহাবা, আরো জোরে কন না মারহাবা। আল্লাহ কয় ঈসা রে টেনশন করিও না, চিন্তা করিও না। কয় কি করবেন? কয় একটু চক্ষু মুবারক গুলি বন্ধ করো। এমনি টাইমে একটা লোকের যখন ঈসা নবীর হুজ্জার ভিতরে ঢুকাইয়া দিছে রে বাবা, এবার ঢুকাইতে দেরি, আল্লাহ জিব্রাইলের দিয়া সাদরা ফাটাইয়া ঈসা নবীরে লইয়া গেছে চতুর্থ আকাশে। জোরে কোন মারহাবা। আর এদিক দিয়া যেইদারে ডুবাইছে দলের ভিতর থেকে একটারে ঠেলা দিয়া ডুবাইছে, শাসন ভিতরে আসেনি। এই কয়েকজন ভিতরে ঢুকছে, আমার আল্লাহ ওই খোদার কাটার চেহারা ঈসা নবীর চেহারা বানাইয়া ছেড়ে দিছে। জোরে হসন আল্লাহু আকবার। হায় রে হায়, ওই পাগলায় খোদার গাড়া যখন আইয়া দরজার মধ্যে কয় ঈসা নবী ভিতরে নাই, কথাটা কইতে দেরি শেষা আরম্ভ হইয়া গেছে। কথা কোন ঠিক না বেডি? কয় ঈসা নবী ভিতরে, কয় ঈসা নবী ভিতরে। কি রে কস? মার কাছে মামুর বাড়ির কিচ্ছা কস? তুই দুইছা কয় খোদার বেড়া ঈসা তারে ধরে খিসা। এই যে এমন খিসান খিসাইছে, খিসাইতে খিসাইতে গণফিডায় একেবারে শেষ। কথা কোন ঠিক না বেডি? এইবার তারা দলবতীরা চিন্তা করছে, কিরে আমরা তো 40 জন আইছিলাম, আমগো 39 জন দেয়া যায়, আরেকটা কই লাগবার কইতেন না। মারার পরে কয় আমগো হেইডা কই, জিগারে ফাড়াইছিলাম হেইডা কই। এই জন্য একটারে
বাহির থেকে দেশে ঢুকাইতে যায় আরেকটা জেলখানায় ঢুকাইতে ফায়তারা করে, কথা কয় না? ওই আমি কই না মনের কথা কই না, আমার দুঃখ বোঝার দরদি নাই জগত বরিয়ায়, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কই 1000 দেশে ঢুকাইমু আরেক তাহিরিরে জেলখানায় ঢুকাইমু, কথা কয় না? বে সকালে কইয়ান জোরে কোন ঠিক না বেঠিক? এই জোরে কোন ঠিক না রে? তুমি কানো কলম দিয়েছ তখন জ্ঞান শক্তির দরকার তোর, পড়ার টেবিলও দিস, কথা কোন ঠিক না বেঠিক? ইদারে আগে ব্যারিকেড সৃষ্টি করাইয়া বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এটারে যদি ডুহান যায় তাহলে সুন্নিয়ত আস্তে করে 2 মাস যাইমো না রে না, না রে না। এক তাহিরি গুলুকান্তরে লক্ষ তাহিরি ঘরে ঘরে তৈরি হইয়া রইছে, কথা কোন ঠিক না বেঠিক? প্রত্যাহার করতে হবে, করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রত্যাহারের দাবিতে আমরা বাংলাদেশের আনাচে কানাচে সেমিনার করেছি, মিছিল করেছি, জুলুস করেছি, কথা বলেন ঠিক না? আমরা প্রতিবাদ করেছি, নিন্দা জ্ঞাপন করেছি, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমার ভাইকে হায়াত তারাজ করে, সকলে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। আমাদের এক নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি মিডিয়ার ভিতরে যখন এমন ভাবে প্রচার শুরু হয়েছিল, এক নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে তারা ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তাহিরি সাহেবের ব্যাপারও শুরু করেছে, কথা কোন ঠিক কিনা? তবে এইটা হেইডা না, এইটা একটু বেড়াইতে, হ্যাঁ কথা কোন ঠিক না বেটা? এটা বুঝে রে বাটফারের ঘরে বাটফার দি, কথা কোন ঠিক না বেটি? জালালের মতন কইবারে অন্যের হুদ, তোর আব্বা জালালি আই গেছে, কথা কোন ঠিক না বেটি? তোর আব্বা জালালি, তোর আব্বা তাহিরি আই গেছে, দইরাসা খালি কেমনে আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা? তবে মামলা এখনো প্রত্যাহার হয় না, কথা বলেন ঠিক কিনা? মামলা এখন উঠানো হয় না, কারণ সময়ের অপেক্ষা রয়েছে, কথা কোন ঠিক কিনা? আমাদের জোরালো যাবে এই ফাগলারা তো ধরে নিছে, আমার ভাই তরিকতের ভাই, কথা কোন ঠিক না বেডি? সফিউল্লাহ ভাই আরো 5 জন ধরে নিছে, তাহিরি যাইয়া আনছে, মারহাবা কইতেন না? আরো জোরে কর না মারহাবা। আমার ভাই শরীফউদ্দিন কি অপরাধ করছিল, দা মাহফিল করে, এই যে মাহফিল করে যাচ্ছে, আমরা কি কারোর গাইলাইছি? কারোর বকছি? কারো মাথা বাড়ি দিছি? কোরআন হাদিসের আলোচনা করছি, একটা যদি ভুল ধরাই দিতে পারো নগদ 5000 দেবো, মারহাবা, কথা কোন ঠিক না বেডি? যদি একটা ভুল ধরাই দিতে পারো 5000 নগদ দেবো, কথা কোন ঠিক কিনা? তা আমরা তো এই এলেম নিয়ে ঘুরি, কোরআন হাদিস নিয়ে ঘুরি, কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের দলিল, আমাদের শক্তি হচ্ছে কোরআন, আল্লাহর নবীর হাদিস, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবারে এমন ভাবে উনি পৃথিবীটা চালাইতো, সমাজটা চালাইতো, দেশটা চালাইতো রে বাবা, এত সুন্দর কইরা চালাইতো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে কইরা রাত্রে বেলা যখন হইতো, সন্ধ্যা যখন হইয়া যাইতো, নিজে এশার নামাজ দোয়া শেষ করে দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বন্ধ কইরা আস্তে কইরা হযরতে ওমর বিন খাত্তাব জমিনের মধ্যে ছড়ায়া পড়তো, জোরে কোন মারহাবা। হযরতে ওমর গুইরা গুইরা দেখতো, জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে ছদ্মবেশে যাইতে যাইতে জঙ্গলা দিয়া একেবারে এমন একটা দূরে গেছে, মরুভূমির অনেক রাস্তা পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে রে বাবা। ওই জায়গায় যাইয়া রাত্র গভীরে চতুর্দিকে কুয়াশার কুয়াশা, কিছুই দেখা যায় না। হঠাৎ করে একটা ঘর থেকে আওয়াজ আসতেছে, একটা ঘর থেকে আওয়াজ আসতেছে রে বাবা। কয় মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আমাদের পেটের তাড়না আর সইতে পারি না। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত মা দুঃখিনী ওই জমিনের ওই ফাতিলের ভিতরে শুধুমাত্র পাথর দিয়া গরম পানি করতেছে আর সন্তানদেরকে ঘুম পাড়াইয়া দেয়, তোমাদের খাবার আমি রেডি করতেছি, একটু ঘুম যাও, জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থায় দেখলো একটা মা
দুঃখিনী সন্তানেরা যখন কাঁদতেছে রে বাবা, এবার আস্তে করে হযরত ওমর ঘরের পাশে যাইয়া দাঁড়াইছে। দুঃখিনী মা ঘরের ভিতরে পানি জাল দেয়, কিন্তু পানির সন্তানেরা খাবার খাবার করতে করতে তারা এক সময় তারা ঘুমের ঘরে ঠেলে গিয়েছে, তারা ঘুমের ঘরে চলে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করে, ওই দুঃখিনী মা সন্তানদেরকে খাবার দিতে পারে না। এবার দুঃখিনী মা চিন্তা করলো, আমার সন্তানদেরকে একদিন দুই দিন তিন দিন আমি অনাহারে রেখেছি, তাদেরকে খাবার দিতে পারি না। মা দুঃখিনী বৈশা বৈশা চুলার পাশে কান্দে, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর রে, ওমর বিন খাত্তাব কয় কি রে, আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষ কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আল্লাহ। জোরে বলেন কে? ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু দেখি এবং সবকিছু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? আল্লাহ পাক আমাদের কথাগুলি শুনে কি শুনে না? আমার আল্লাহ পাকের ভয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটস্থ হইয়া গেল, দৌড়াইয়া গেছে ওনার রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে, জোরে জোরে কোন মারহাবা। হযরত ওমর কয়, আল্লাহ, ও আল্লাহ, আমারে যদি তুমি কিয়ামতের ময়দানে এই কারণে যদি ধরো, আমি ওমরের জিন্দেগীর বন্দেগী সব বরবাদ হইয়া যাবে গো আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, এই কয়া দৌড়াইয়া এই মরুভূমির রাস্তা পাড়ি দিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে রাষ্ট্রীয় কোষাগারে, যাইয়া ডাক দিয়া দারোয়ান রে, কয় দারোয়ান রে, তাড়াতাড়ি চাবি দে, দরজা খুইলা দে। দারোয়ান দরজা খুইলা দিছে। শর্ট ঘটনা লম্বা করে না বলে শর্ট করে বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দরজা খোলো। দরজা যখন খুইলা দিছে রে, ওই বাইতুল মাল থেকে একটা বস্তা আটা বাইর করে ফলাইছে, জোরে জোরে কোন মারহাবা। আটার এই রুটি বানানোর জন্য যা যা নিত্য প্রয়োজনীয়, চিনি, তারপরে আপনার লবণ, যা দরকার ছিল সবগুলি লইয়া হযরতে ওমর কয়, আমার মাথার মধ্যে তোমরা উঠাইয়া দাও। ওমরের রাষ্ট্রীয় কোষাগারের যারা দায়িত্বের মধ্যে ছিল তারা ডাক দিয়া কয়, হুজুর আমাদের গোস্তাকি মাফ করেন, জোরে কোন আল্লাহু আকবার। হে আমিরুল মুমিনিন, আপনি এটা মাথায় নেবেন কেন? কোথায় নিতে হবে আমাদেরকে বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, না, তোমরা নেওয়ার প্রয়োজন নাই, তোমরা যার যার দায়িত্বের মধ্যে তোমরা অটল থাকো। কারণ উহুদের ময়দানের ঘটনা, নবী যারে যেইখানে দাঁড় করাইছিল ওই জায়গায় যদি থাকতো আমার দয়াল নবীর দান দান মুবারক শহীদ হইতো না। কথা বলেন ঠিক না বেঠে? এই মিয়ার কাজটা যদি আমি করতাম, যাই আমার জায়গাটা খালি, এই মিয়ার কাজটা যদি আমি করতাম যাই, তাহলে আমার জায়গাটা খালি। আমার কাজটা যদি উনি করতে যায়, ওনার